পৃথিবীর বিত্তশালী ধনী মানুষ মনে রেখো, তোমাদের অর্থ সম্পদে নিঃস্ব বঞ্চিত মানুষের অধিকার রয়েছে। পৃথিবীর বিত্তশালী ধনী মানুষ মনে রেখো, তোমাদের অর্থ সম্পদে বঞ্চিত মানুষের নিঃস্ব মানুষের অধিকার হক রয়েছে। যার কারণে যারা যাকাত দেয় না তারা ফকির গরিব মানুষের হক মেরে খায়, তাদের বিচার পরে হবে। যারা জালেম তাদের বিচার পরে হবে, যারা জালেম তাদের বিচার পরে হবে, তাদের আটকে দেওয়া হবে। যারা ওসর যাকাত বের করে না তারাও জালেম, তারা ফকির মিসকিনের হক মেরে খায়, অতএব তাদেরও বিচার পরে হবে। সম্মানিত দিনী ভাই বোন, নিজে পয়সা উপার্জন করলাম, নিজে অপরাধী হলাম, এই ভুল গ্রহণ করা আদৌ একজন হুঁশিয়ার মানুষের জন্য ঠিক হবে না। জীবন বাজি রেখে কষ্ট করে কলা কৌশল করে সম্পদ উপার্জন করলাম, সেই সম্পদের কারণে আমি আবার পাল্টা জালেম বলে গণ্য হলাম, এমনটা বিবেচনা করা ঠিক নয়। বরং এটাই উচিত যে অর্থ সম্পদের ওসর যাকাত গুনে গুনে হিসাব করে বের করে দিতে হবে। পৃথিবীর মানুষ, আপাতত বাঙালি মানুষ যারা আমাদের সামনে আছেন, অনলাইনে আমাদের সাথে আছেন, সময়ের গতিতে আমাদের বক্তব্য অবগত হবেন, তাদের কাছে আমরা আন্তরিকভাবে জোরালোভাবে বলতে চাই যে আপনি যদি যাকাত বের না করেন তাহলে আপনি জালেম, আপনি অপরাধী, আপনি ফকির মিসকিনের হক মেরে খেলেন। এ কথাই চূড়ান্ত যা আল্লাহ তাআলা বলেন। যাকাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা প্রারম্ভের আলোচনা পেশ করব যাকাতের ফজিলত, যাকাতের ফলাফল। তারপরের আলোচনা হবে যাকাত ফরজ, যার উপরে যাকাত ফরজ হয়েছে তাকে দিতেই হবে, সে দিতে বাধ্য। তারপরের সংক্ষিপ্ত আলোচনা হবে যারা যাকাত দেবে না তাদেরকে পিটিয়ে জোর করে যাকাত আদায় করা যায়। তারপরের সংক্ষিপ্ত আলোচনা হবে যারা স্বইচ্ছায় যাকাত দিল না, জোর করে যাকাত নেওয়া হলো না, তাদের ফলাফল কি হবে। শেষের আলোচনা হবে যাকাতের পরিমাণ। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আপনাদের সামনে তথ্যবহল বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সম্ভবপর সামনের জায়গা, পাশের জায়গা পূর্ণ করে বসবেন। পরিস্থিতিতেই জায়গা কম হয়েছে, জায়গার তুলনায় উপস্থিতি বেশি আমরা অনুমান করছি। আমরা আশা করব পাশে কেউ জায়গা ফাঁকা রেখে বসবেন না, পাশে আর একজনকে বসার সুযোগ করে দিবেন। নিজের বিবেচনা অন্যের কাছে রেখে কাজ করলে ফলাফল ভালো হয় না। শেষ পর্যন্ত যদি মুসল্লি আমরা কুলাতে না পারি তাহলে মসজিদে বাকি মুসল্লি বসবে, ইমাম আরেকজন হয়ে সেখানে ইমামতি করবে, আমরা এখানে থাকব। সালাত শেষে আপনাদের সাথে বাকি জরুরি কথা হবে ইনশাআল্লাহ। সময়ের গতিতে যেভাবে পরিস্থিতি আসে সেভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যাকাত শব্দের আভেদানিক অর্থ হচ্ছে বৃদ্ধি করা, বেশি করা। যাকাত শব্দের আভেদানিক অর্থ হচ্ছে পবিত্র করা, অর্থ সম্পদের যাকাত বের করে ব্যক্তি ও সম্পদকে পবিত্র করা। শরীয়তের পরিভাষায় যার উপরে যাকাত ফরজ হয়েছে সে তার সম্পদের যাকাত বের করে হকদারদের কাছে পৌঁছে দেওয়া, তাকে পৌঁছে দিতে হবে। এটাই হলো যাকাত পরিভাষায়। যার উপরে যাকাত ফরজ হয়েছে তাকেই হকদারের কাছে তার যাকাতকে পৌঁছে দিতে হবে, এটাই তার জিম্মেদারি। যাকাতের ফলাফলে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎ আমল করে, ওয়া আকামুস সালাহ, সালাত আদায় করে, ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত প্রদান করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকটে রয়েছে।
ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সেই দিন তাদের কোনো আশঙ্কা ভয়ভীতি থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। যাকাত আদায় করেছে মানে ফলাফল ভালো, জান্নাত পাবে। যাকাত আদায় না করলে ফলাফল কঠিন, যা সময়ের গতিতে আমরা বুঝব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াতে আল্লাহ তাআলা যা বলেন তাতে জাকাতের ফলাফল, মানুষ জাকাত প্রদান করলে সে জান্নাত পাবে, অথচ জাকাত আদায় করতেই হবে, সে করতে বাধ্য। আল্লাহ তাআলা জাকাত আদায় করলে তাকে জান্নাত দিবেন, তাকে বড় প্রতিদান দিবেন, এটা আল্লাহর একটা বিশেষ দয়া। বিভিন্ন কাজে যেমন আল্লাহ দয়া করে থাকেন, যেমন মানুষের উপরে মানুষের হক হলো জানাজায় যেতে হবে। আপনি মারা গেছেন, আমাকে যেতে হবে। আমি মারা গেছি, আপনি জানাজায় আসবেন, আপনি বাধ্য, আসতেই হবে। আমি আপনার উপরে এটা হক রেখে দুনিয়া থেকে চলে গেলাম, আপনি যদি না আসেন তাহলে আপনি একটা হক মারলেন, নষ্ট করলেন। এখন যে আপনি আপনার ফরজ জিম্মেদারি পালন করতে আসলেন, যে হক আপনাকে আদায় করতে হবে, তো আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে একটা প্রতিদান দিয়ে দিলেন। দেখো, কেউ যদি জানাজায় যাও, সালাত পর্যন্ত থাকো, তাহলে 1 কেরাত নেকি, আর যদি মাটি দেওয়া পর্যন্ত থাকো তাহলে 2 কেরাত নেকি। 1 কেরাত হলো উহুদ পাহাড়ের সমান, যার প্রশস্ত হচ্ছে 4 কিলোমিটার আর লম্বা হচ্ছে 8 কিলোমিটার, আর নিচে কত আছে তা মানুষ জানে না। তো এতে মানুষ ফলাফল পায়, এটা আল্লাহর একটা দয়া, বোনাসের মতো দিয়ে দেন। তো যাকাত ফরজ, দিতে আমি বাধ্য, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে আমাকে অতিরিক্ত একটা ফলাফল দিয়ে দেন, ফলাফল হলো জান্নাত। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, ওয়াল মুকিমিনাস সালাহ ওয়াল মুতুনাস যাকাত ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা নুতিহিম আজরান আযীমা। নিশ্চয় যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা যাকাত প্রদান করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, নিশ্চয় যারা সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, যাকাত প্রদান করে, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আল্লাহ তাআলা বলছেন ওরা এমন মানুষ, আমি তাদের উত্তম ফলাফল দিব, আমি তাদের বড় প্রতিদান দিব। তাহলে যাকাত আদায় করলে আল্লাহ তাআলা আমাদের বড় প্রতিদান দিবেন, এটা আল্লাহ তাআলার নিজস্ব ওয়াদা। আল্লাহ তাআলা বলেন, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, তোমরা যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাকাত প্রদান করো, তোমরা যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাকাত প্রদান করো, ফাউলাইকা হুমুল মুযীফুন, ওরাই হলো সম্মানী, ওরাই হলো সমৃদ্ধশালী, ওরাই হলো সম্মানী, ওরাই হলো জান্নাতি, ওরাই হলো সমৃদ্ধশালী, ওরা ইহকালে পরকালে সম্মানী। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাকাত প্রদান করে তারা সম্মানী মানুষ, সমৃদ্ধশালী মানুষ। এই কথা আল্লাহ তাআলা বলেন। যাকাত প্রদান করলে ফলাফল জান্নাত হবে, যাকাত প্রদান করলে ফলাফলে মানুষ সম্মানিত হবে, এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওরাই হলো সফল মানুষ যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করে। ওরা হলো সফল মানুষ যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করে। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অপছন্দ কথা ও কর্ম থেকে দূরে থাকে, যারা অপছন্দ কথা ও কর্ম থেকে দূরে থাকে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করে, যারা যাকাত প্রদান করে, যারা যাকাত প্রদান করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন ওরাই হলো সফল মানুষ।
হুমুল ওয়ারিসুনাল ফিরদাউস, হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ওরা হলো জান্নাতুল ফেরদাউসের অধিকারী, ওরা জান্নাতুল ফেরদাউসে চিরদিন থাকবে। যারা যাকাত আদায় করে তারা জান্নাতুল ফেরদাউসের মালিক, যারা যাকাত আদায় করে তারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী, তারা জান্নাতুল ফেরদাউসে চিরদিন থাকবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। এইটা আল্লাহর ওয়াদা। যাকাত প্রদানকারীরা জান্নাতুল ফেরদাউস পাবে এবং সেখানে তারা চিরদিন থাকবে, এই কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা শুনে আসছিলাম কোরআন মাজিদ হতে যাকাতের ফলাফল, যাকাতের ফজিলত। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখবিরনি বিআমালিন ইদখিলিল জান্নাহ। আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যে আমল আমাকে জান্নাতে দিয়ে দিবে। এমন একটা আমলের কথা বলে যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। ওয়া তুকিমুস সালাহ, সালাত আদায় করো। ওয়া তুতিজ যাকাত, যাকাত প্রদান করো, তাহলেই জান্নাতে চলে যাবা। ওয়া তাসিলুর রাহিমা, মানুষের সাথে সদাচরণ করো, তাহলে জান্নাতে চলে যাবা। মানুষের জীবনে সবচেয়ে ভারী নেকির মাধ্যম হলো সদাচরণ, ভালো আচরণ। ভালো আচরণের নেকি সবচেয়ে ভারী। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খলকুন হাসান। বিচার মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ। ভালো আচরণ কে করে? ভালো আচরণ করা খুবই কঠিন। সামাজিক অবস্থা যা, আলেম ওলামার অবস্থা যা, দল সংগঠন নির্বাচনের অবস্থা যা, তাতে মানুষ মানুষের সাথে ভালো আচরণ করা ভুলে যাচ্ছে, বরং খারাপ আচরণ কিভাবে করতে হবে তা নিয়ে মানুষ দিনরাত ব্যস্ত আছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে বলেন, মানুষ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, মানুষ যদি শিরক না করে, মানুষ যদি সিয়াম পালন করে, মানুষ যদি যাকাত প্রদান করে, তাহলে সে জান্নাতে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমর ইবনে মুররা আল জোহানি, আজকে আপনাদের যিনি শেখ মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর জায়েদ আল জোহানি, ইনি এই জোহানি বংশের 2টা রাবি এবং মেহমানের সাথে মিল খেয়ে গেছে। আমর ইবনে মুররা আল জোহানি, আমর ইবনে মুররা আল জোহানি বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা লোক আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন, আল্লাহর নবী, শাহিদতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। ওয়া আকামতুস সালাতা, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। ও সুমতু রমাজানা, আমি রমজানের সিয়াম পালন করি। ও কুনতুহু, রমজান মাসে তাহাজ্জুদ পড়ি। ওয়া আতাইতু যাকাতাল মাফরুজা, আমি ফরজ সালাত আদায় করি। এই পর্যন্ত বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, মান মাতা আলা যালিক কানা ইয়াউমাল কিয়ামা মা সিদ্দিকানা শুহাদা, যারা এই নীতির উপরে মারা যাবে, 5 ওয়াক্ত সালাত আদায় করলো, যাকাত প্রদান করলো, আল্লাহ এক বলে সাক্ষী দিল, মুহাম্মদ আল্লাহ রাসূল বলে সাক্ষী দিল, এরা যদি মারা যায় তাহলে বিচার মাঠে এরা
শহীদ সোহদা নবীগণের সাথে থাকবেন, শহীদদের সাথে থাকবেন, সিদ্দিকগণের সাথে থাকবেন, নবীগণের সাথে থাকবেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। লোকটি যখন এইভাবে এসে বলল, জোহানি বংশের আমর ইবনে মুলরা এই কথা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে বোঝা যায় যে মানুষ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, যাকাত প্রদান করে, তাহলে সে জান্নাতে যাবে এবং জান্নাতে নবীগণের সাথে, শহীদ সিদ্দিকদের সাথে থাকবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন পল্লীর বেদুইন মানুষ আল্লাহর নবীর কাছে আসলো, এসে বলল, আল্লাহর নবী, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, একটা আমলের কথা আমাকে বলে দেন, যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী, আমাকে একটা আমলের কথা বলে দেন, যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল বললেন, 5 ওয়াক্ত সালাত আদায় করো, যাকাত প্রদান করো, সিয়াম পালন করো। এই কয়েকটা কথা শুনতেই ফাওয়াল্লাহ, লোকটি এবার চলে যাচ্ছে আর বলছে, ওয়াল্লাহিল আজিদুল আহাদা ওয়ালা আনকুসু মিনহু, আল্লাহর কসম, এর চেয়ে আমি কমও করব না, এর চেয়ে আমি বেশিও করব না। আল্লাহর কসম, আমি এর চেয়ে কমও করব না, এর চেয়ে বেশিও করব না। আল্লাহর কসম, আমি এর চেয়ে কমও করব না, এর চেয়ে বেশি করব না। সে দৃঢ় চিত্তে বলছে, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব। সে দৃঢ় চিত্তে বলছে, আমি সিয়াম পালন করব, আমি যাকাত দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। এই শোনো পৃথিবীর মানুষ, তোমরা যে কে যদি জান্নাতি মানুষকে দেখতে চাও, এই যে দেখে নাও, এ হলো জান্নাতি মানুষ। পৃথিবীর মানুষ শুনে রেখো, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আছো, সবার জন্য এই কথা। কেউ যদি জান্নাতি মানুষকে দেখতে চায়, তাহলে এই যে এ লোকটাকে দেখে নিতে পারে, এ হলো জান্নাতি মানুষ। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে, সে জান্নাতে যাবে, এ কথাই ঠিক। একাধিক হাদিস এটাই প্রমাণ করে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাইতা, একজন লোক আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহর নবী, আপনি কি মনে করেন, ইন আদ্দার রাজুলু যাকাতা মালিহি, কোন মানুষ যদি তার সম্পদের যাকাত বের করে, আল্লাহর নবী আপনি কি মনে করেন সে লোকটার ব্যাপারে, যে লোকটা নিজের সম্পদ হতে যাকাত বের করলো, তার ব্যাপারে আপনি কি মনে করেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, মান আদ্দা যাকাতা মালিহি যাহাবা আনহু শাররুহু, কেউ যদি সম্পদের যাকাত বের করে, তাহলে তার সম্পদ ধ্বংস হবে না। কেউ যদি যাকাত বের করে, তার ব্যবসা মায়ের খাবে না। কেউ যদি যাকাত বের করে, তাহলে তার ব্যবসায় ক্ষতি আসবে না। মর্মে পৃথিবীর বাঙালি যারা দিনী ভাই বোন সামনে আছেন, যারা অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বক্তব্য অবগত হচ্ছেন, যারা সময়ের গতিতে আমাদের এই সালাফি কনফারেন্সের বার্ষিক সালাফি কনফারেন্সের বক্তব্য বিষয়ভিত্তিক অবগত হচ্ছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে রাখুন। তিনি বলেছেন, মানুষ যদি যাকাত বের করে, তাহলে তার সম্পদ ধ্বংস হবে না। মানুষ যদি যাকাত বের করে, তাহলে তার ব্যবসা মায়ের খাবে না। মানুষ যদি যাকাত বের করে, তাহলে তার সম্পদ নিরাপদে থাকবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব কেউ যদি সূক্ষ্মভাবে যাকাত বের করে, তার সম্পদ নিরাপদে থাকবে, এ কথাই চূড়ান্ত। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এতক্ষণ পর্যন্ত যাকাতের ফলাফল ফজিলত নিয়ে আলোচনা করছিলাম। চলেন এবার বলি, যাকাত দিতেই হবে।
যা আল্লাহ তাআলা আদেশ করেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া তাসিমু বিহাবলিল্লাহ। পৃথিবীর মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহকে শক্তভাবে ধরো। পৃথিবীর মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহকে শক্তভাবে ধরো। ওয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি হচ্ছেন উত্তমভাবে কাজ বাস্তবায়নকারী। আপনি যদি তাকে ধরতে পারেন, কাজ সুন্দরভাবে হবে, কোনো সমস্যা হবে না। যার কারণে দিন রাত বলি, সম্মানিত দিনী ভাই বোন, আপনি আল্লাহকে ডাকবেন, আপনার ডাকার সাথে জামিয়া সালাফিয়াকে সাথে নেবেন। আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। যদি উপরে কবুল হয়, তাহলে পৃথিবীর কোনো মানুষ তার ক্ষতি করার চেষ্টা করলেও সাময়িক সেটা ভিন্ন কথা, আসলে মূলত তার ক্ষতি করতে পারবে না। এ কথাই ঠিক। আল্লাহ যদি আপনারটা মেনে নেন, তাহলে তার দেখার জিম্মেদারি তার। সম্মানিত দিনী ভাই বোন, তাই তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী। অত্র আয়াতে আল্লাহ তাআলা মানুষকে যাকাত দেওয়ার জন্য আদেশ করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি। হে পৃথিবীর মানুষ, যেদিন তোমরা জমি থেকে শস্য কেটে আনছো, সেই দিনই তার যাকাত ওসর বের করে দাও। এটা ফরজ। যখনই তুমি শস্য কেটে আনছো জমি থেকে, যতবার শস্য উৎপাদন করবে, ততবার তোমাকে এই শস্যের একবার যাকাত দিতে হবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষের অর্থ সম্পদ হতে যাকাত বের করে তাদের সম্পদকে পবিত্র করুন, তাদেরকে পবিত্র করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষের অর্থ সম্পদ হতে ওসর যাকাত বের করে তাদের পবিত্র করুন, তাদের সম্পদকে পবিত্র করুন। ওয়া সাল্লি আলাইহিম, আপনি তাদের জন্য একটু দোয়া করুন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, তাদের দোয়া, আপনার দোয়া তাদের জন্য নিরাপত্তার মাধ্যম হয়ে যায়। আপনার দোয়া তাদের জন্য অর্থ সম্পদে বরকতের মাধ্যম হয়ে যায়। আপনি তাদের জন্য দোয়া করুন, আপনার দোয়া তাদের জন্য বরকত হয়ে যাবে, আপনার দোয়া তাদের জন্য নিরাপত্তার মাধ্যম হয়ে যাবে। তাই মানুষ যখন দান করে, তখন মারহাবা না বলে, এগুলো চিল্লাচিল্লি না করে বলতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার উপরে নিরাপত্তা অবতীর্ণ করো, তুমি তার অর্থ সম্পদে আহাল পরিবারে বরকত নিরাপত্তা দান করো। এইভাবে দোয়া করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এবং নিজে এভাবে দোয়া করেন, যা আল্লাহ তাআলা আদেশ করেন আমাদের নবীকে। অত্র আয়াত প্রমাণ করে মানুষকে যাকাত দিতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিস-সাইল ওয়াল মাহরুম। পৃথিবীর বিত্তশালী ধনী মানুষ, মনে রেখো, তোমাদের অর্থ সম্পদে নিঃস্ব বঞ্চিত মানুষের অধিকার রয়েছে। পৃথিবীর বিত্তশালী ধনী মানুষ, মনে রেখো, তোমাদের অর্থ সম্পদে বঞ্চিত মানুষের, নিঃস্ব মানুষের অধিকার হক রয়েছে। যার কারণে যারা যাকাত দেয় না, তারা ফকির গরিব মানুষের হক মেরে খায়, তাদের বিচার পরে হবে। যারা জালেম, তাদের বিচার পরে হবে। যারা জালেম, তাদের বিচার পরে হবে, তাদের আটকিয়ে দেওয়া হবে। যারা ওসর যাকাত বের করে না, তারাও জালেম, তারা ফকির মিসকিনের হক মেরে খায়, অতএব তাদেরও বিচার পরে হবে। সম্মানিত দিনী ভাই বোন, নিজে পয়সা উপার্জন করলাম, নিজে অপরাধী হলাম, এই ভুল গ্রহণ করা আদৌ একজন হুঁশিয়ার মানুষের জন্য ঠিক হবে না। জীবন বাজি রেখে কষ্ট করে কলা কৌশল করে সম্পদ উপার্জন করলাম, সেই সম্পদের কারণে আমি আবার পাল্টা জালেম বলে গণ্য হলাম, এমনটা বিবেচনা করা ঠিক নয়। বরং এটাই উচিত যে
অর্থ সম্পদের ওসর জাকাত গুনে গুনে হিসাব করে বের করে দিতে হবে। পৃথিবীর মানুষ, আপাতত বাঙালি মানুষ যারা আমাদের সামনে আছেন, অনলাইনে আমাদের সাথে আছেন, সময়ের গতিতে আমাদের বক্তব্য অবগত হবেন, তাদের কাছে আমরা আন্তরিকভাবে জোরালোভাবে বলতে চাই যে আপনি যদি জাকাত বের না করেন তাহলে আপনি জালেম, আপনি অপরাধী, আপনি ফকির মিসকিনের হক মেরে খেলেন। এ কথাই চূড়ান্ত যা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াতগুলি প্রমাণ করছিল জাকাত ফরজ, মানুষকে দিতেই হবে। চলেন দু একটা হাদিস পেশ করি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি জিনিসের উপরে ইসলাম নির্ভর করে। তার একটা হচ্ছে এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই বলে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ আল্লাহর রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মানে হলো কখনো শিরক করা যাবে না। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, এর মানে হলো ইবাদত করা যাবে না, তবে যেই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই পদ্ধতিতে ইবাদত করতে হবে। ওয়া ইকামিস সালাহ, তারপরে সালাত আদায় করা ফরজ বিধান। ওয়া ইতাই যাকাত, যাকাত প্রদান করা ফরজ বিধান। অসমে রমাজান মাসের সিয়াম পালন করা ফরজ বিধান। এবং রাস্তা খরচ সম্ভব হলে হজ করা ফরজ বিধান। অত্র বুখারী মুসলিমের হাদিসে 5টি ফরজ বিধান বলে ঘোষণা করা হয়েছে। তার একটি হচ্ছে জাকাত। পৃথিবীর মানুষ শুনে রাখুন, আল্লাহ জাকাতকে ফরজ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতকে ফরজ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান আল ইয়ামান, যখন আল্লাহর নবী মুআজকে ইয়ামান দেশে পাঠালেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশে পাঠানোর সময় তিনি বললেন, মুআজ ইন্নাকা তাতি আহলা কিতাবিন ফাদহুম ইলা শাহাদাতিন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ, তুমি ইয়ামান ইহুদি খ্রিস্টানদের নিকটে যাচ্ছ, তুমি প্রথমে তাদের বলো যে হে ইয়ামানবাসী, তোমরা সাক্ষ্য দাও এই বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তোমরা এই বলে সাক্ষ্য দাও যে মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার বান্দা। ফাইনুমা তাওলে দালেক, মুআজ, তারা যদি তোমার এই কথা মেনে নেয় তাহলে তুমি তাদের বলো, ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াত ফিল লাইলি ওয়ান নাহার, 24 ঘন্টা আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, যা মানুষকে আদায় করতে হবে। ফাইনুমা তাওলে দালেক, মুআজ, যদি ইয়ামানবাসী তোমার এই কথা মেনে নেয় তাহলে তুমি তাদেরকে বলো, ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম সাদাকা তুখাযু মিন আগনিহিম ফাতুরাদ্দু আলা ফুকরাহিম। ইয়ামানবাসী শুনে রেখো, তোমরা যারা বিত্তশালী, অর্থ সম্পদ রাখো, তোমাদের উপরে জাকাত ফরজ করা হয়েছে। ধনীদের থেকে জাকাত উঠানো হবে এবং গরিবদের মাঝে বন্টন করে দেওয়া হবে। জাকাত অসহায় মানুষের রুজির ব্যবস্থা, যার কারণে আমি আপনি দিতে বাধ্য। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসগুলি দিয়ে বুঝছিলাম জাকাত ফরজ। এই পর্যন্ত আমরা কোরআন এবং হাদিস পেশ করে বলতে চাইলাম জাকাত দিতেই হবে, জাকাত দিতে মানুষ বাধ্য। যদি মানুষ নেকির আশায় জাকাত প্রদান না করে, মানুষ যদি স্বেচ্ছায় জাকাত প্রদান না করে, তাহলে মানুষকে পিটিয়ে জাকাত আদায় করা যায়। চলেন এ ব্যাপারে হাদিস পেশ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া উস্তুখলিফা আবু বকরিন ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব, যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো, ওই সময়ে অনেকেই যাকাত অস্বীকার করলো, বলল আমরা যাকাত দেব না, তবে সালাত আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবর্তমানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কিছু মানুষ যাকাত অস্বীকার করলো এবং সালাত আদায় করতে চাইলো। যখন এরকম পরিস্থিতি দেখা দিল, কালা উমর লি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময়তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে বললেন, কাইফা তুকাতিলুন নাস, আজকে মানুষের বিরুদ্ধে কিভাবে জিহাদ করবেন? আল্লাহর নবী বলেছেন,
উমিরতু কাতিলুন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকিমুস সালাহ। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষের সাথে যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করবে। যদি মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যদি মানুষ সালাত আদায় করে, আসামু মিন্নি দিমাহুম আমওয়ালাহুম, তাহলে তাদের রক্তকে তারা নিরাপদে করে নিয়েছে, অর্থ সম্পদকে তারা নিরাপদে করে নিয়েছে। আজকে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, যারা সালাত আদায় করছে, যারা তারা যাকাত দেবে না, আপনি এখন কি করবেন? এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু বকর সিদ্দিক বললেন, আনতা জাব্বার ফিল মুশরিক খাওয়ার ফিল ইসলাম। এইটুকু ইতিহাস দ্বারা প্রমাণিত হয়, ওমর যেই দিন আপনি মুশরিক ছিলেন সেদিন বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলিম হয়েছেন, কাপুরুষ হয়েছেন। বলেন কি আপনি? যাকাত দেবে না, সালাত আদায় করবে, তাদের ছেড়ে দিব, এমনটা হতে পারে? ওয়াল্লাহি লা উকাতিলু মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাতে ফাইনা যাকাতা হাক্কুল মানে। আল্লাহর কসম, পৃথিবীর মানুষ শুনে রেখো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহাসিক ভাষণ পেশ করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উত্তরে। বলেন কি আপনি? যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন, কাপুরুষতা দেখাচ্ছেন। আমি আবু বকর সিদ্দিক বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা সালাত আদায় করবে, যাকাত দেবে না, তাদের সাথে আমি যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, পিটিয়ে যাকাত আদায় করব। যারা সালাত আদায় করবে, যাকাত দেবে না, তাদের সাথে আমি যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো। মনে রাখুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু যাকাত কেন, লাউ মানাউনি ইয়াকালানা আনা কানু ইয়াদুনহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতালতুহুম আলা মানিহি। রাসূলের যুগে মানুষ গরু যাকাত দিতে এসে গরুও দিয়েছে, রশিও দিয়েছে। রাসূলের যুগে মানুষ ওসর ধান দিতে এসে ধানও দিয়েছে, বস্তাও দিয়েছে। আমি আবু বকর সিদ্দিক বলছি, আমার যুগে যদি মানুষ গরু দেয়, রশি না দেয়, ধান দেয়, বস্তা না দেয়, গরু দেয়, রশি না দেয়, ধান দেয়, বস্তা না দেয়, তাহলে ধান তো দূরের কথা, গরু তো দূরের কথা, রশি এবং বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরব। কি বুঝলেন? মানে আবু বকর সিদ্দিক ঘোষণা দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের যুগে যে নিয়ম ছিল সেই নিয়মের সরিষা সমপরিমাণ কমবেশ হবে না। কি করতে হবে সেটা আমি দেখব। উচিত শিক্ষা জাতিকে দেওয়া লাগলে দিব। রাসূলের যুগে যাকাত প্রদানের যে নিয়ম ছিল সেই নিয়মের সরিষা সমপরিমাণ হলে ছাড় দেওয়া হবে না, মারবো না হয় মরবো, তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব। হাদিস তো বুখারী মুসলিম। কি বিচার করবেন সম্মানিত দিনী ভাই বোন? মানে পিটিয়ে যাকাত নেওয়া যায়, এটাই বিচার, এটাই ফলাফল। যাকাত আমাকে দিতে হবে, এ কথাই বাধ্য। জান্নাত পাওয়ার আশায় আমি যাকাত দিব, এটাই আমার জন্য উচিত হবে। যাকাত আমাকে দিতে হবে, এ কথাই বাধ্য। আমি যাকাত না দিলে, শরীর ক্ষমতা থাকলে পিটিয়ে আমাকে যাকাত নিয়ে নিবে, আমার কাছ থেকে যাকাত নিয়ে নিবে, এটাই সত্য, এটাই হক। বিবেচনা করে উপস্থিত দিনী ভাই বোন, অনলাইনে যারা আছেন তাদেরকে, সময়ের গতিতে যারা এই বক্তব্য অবগত হবেন তাদেরকে সকলকেই অর্থ সম্পদের যাকাত বের করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, মানুষ স্বেচ্ছায় যাকাত দিল না, জোর করেও যাকাত নেওয়া হলো না, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষকে সাবধান করে, যাদের অর্থ সম্পদ স্বর্ণ চাঁদি আছে, জমা করেছে, অর্থ সম্পদ টাকা পয়সা আছে, উৎপাদন করেছে, উপার্জন করেছে, তারা যাকাত বের করে না, আপনি তাদের সুসংবাদ দিয়ে দেন কষ্টদায়ক শাস্তির। তার মানে তাদের জন্য জাহান্নাম, আপনি তাদের জন্য কষ্টদায়ক শাস্তির ঘোষণা দিয়ে দেন।
ঘোষণা আল্লাহ তাআলা দেওয়ার পরে শাস্তি উল্লেখ করছেন, ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। সেই দিন আপনার অর্থ সম্পদকে জাহান্নামের আগুনের লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে আপনার কপালে, আপনার পার্শ্বদেশে, আপনার পিঠে দাগ দেওয়া হবে, ছেঁক দেওয়া হবে, আর বলা হবে এই সেই সম্পদ যা তুমি নিজের জন্য উপার্জন করে রেখেছিলে, এই সেই সম্পদ যা তুমি তোমার জন্য উপার্জন করে রেখেছিলে, যাকাত দেওনি। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। একটু কেমন লাগে স্বাদ গ্রহণ করো, কেমন লাগে একটু স্বাদ গ্রহণ করো। ফেরেশতাগণ এইভাবে লাঠি কপালে, শরীরের পার্শ্বে পিছে ধরে দাগ দিয়ে বলবেন, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যা নিজে উপার্জন করছিলে তার ফলাফল নিজেই ভোগ করো। এইভাবে ফেরেশতা বলবেন কেন? শাস্তি তো হবেই। এইভাবে বলার কারণ হচ্ছে ব্যক্তিকে অপমান করা হবে। নিজে পরিশ্রম করে পয়সা উপার্জন করলে, ফকির মিসকিনের হক মেরে খেলে ফলাফলটা তুমি একটু বুঝো, তাই তোমাকে অপমান করার জন্য এইভাবে বলা হবে। এইভাবে বলা হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি আরো জটিল ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানাতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসাল্লাহু মালহু ইয়াউমাল কিয়ামাহ সোজা আকরা লাহু যাবিবাতান। মানুষ যদি অর্থ সম্পদের যাকাত বের না করে, তাহলে বিচারের মাঠে তার অর্থ সম্পদকে বিষাক্ত সাপ করা হবে। সাপের এত বিষ হবে যার কারণে তার মাথায় লোম থাকবে না, তার চোখের উপরে দুটা কালো দাগ থাকবে। এটা হলো ভয়াবহ দাগ। তার কাঁধে সাপকে জড়িয়ে দেওয়া হবে। এই সাপ তার মুখের দুই দিককে ধরবে, ছবল মারবে আর বলবে, আনা মালক আনা কানজক, আমি হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ যার যাকাত বের করা হয়নি। আমি হচ্ছি তো সেই সম্পদ যেটা তুমি সঞ্চয় করে রেখেছিলে, যার যাকাত তুমি বের করনি। সাপ তো বিষাক্ত হলে, এমনি সাধারণ সাপ দেখলে মানুষ পালায়, তাহলে বিষাক্ত সাপ যদি হয় অবস্থা কেমন হবে? সেইটা যদি আবার গলায় জড়িয়ে দেওয়া হয় তাহলে সেটা কেমন হবে? সম্মানিত দিনী ভাই বোন, আপনি বিবেচনা না করে আর একজন করুক, এইটা করা ঠিক নয়। আমি এটাকে বলি না যে আপনি হোশ বুদ্ধিওয়ালা মানুষ, আপনার বুদ্ধি বিবেচনা আছে। সাপ যদি গলায় জড়িয়ে দেওয়া হয় আর সাপ যদি নিজেই বলে আমি হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ, শাস্তি তো দেওয়াই হচ্ছে, ছবল তো মারবেই, তবুও কেন বলবে আমি হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ? সাপ কথা বলবে। অবাক ব্যাপার, সাথে সাথে ভয়ানক ব্যাপার, সাথে সাথে আপনাকে অপমান করার জন্য ছবল মারবার এই কথা সাপে বলবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনু কানজু আহাদিকুম ইয়াউমাল কিয়ামাহ আই আল্লাযী ইয়ামনাউ যাকাতাহু ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাহ সোজা আকরা। যে ব্যক্তি তার অর্থ সম্পদের যাকাত দেবে না, সেইটা বিচারের মাঠে সাপ হয়ে আসবে। ওয়া ইয়াফিরু মিনহু সাহিবুহু। সাপ দেখে, সাপের যেই টাকাওয়ালা ব্যক্তি, সম্পদওয়ালা ব্যক্তি সাপ দেখে দৌড়িয়ে পালাবে। ও তো সাপ, ও তো দেখাই যাচ্ছে সাপ। আল্লাহ রাসূল বলছেন, ফায়াফিরু মিনহু, সে দৌড়িয়ে পালাবে। ওয়ায়াতলুবহু, সাপ তাকে ধাওয়া করে যাবে। নিজের সম্পদ সাপ হয়ে গেছে, মালিক পালাচ্ছে, সম্পদ পিছে পিছে দৌড়াচ্ছে, সাপ ধরার জন্য তাকে ধাওয়া করছে। অবাক দৃশ্য, মালিক পালাচ্ছে, সম্পদ সাপের আকৃতিতে তাকে ধরার জন্য দৌড়াচ্ছে। মানুষের শেষ পরিণতি হাত দিয়ে নিজেকে বাঁচাতে চায়, যার কারণে একথাও বলা হয়েছে বিচারের মাঠে মানুষকে যখন জাহান্নামে দেওয়া হবে তখন পিছন দিকে হাত বাঁধা থাকবে। আসলে কেন হাত বাঁধা থাকবে? অপমান করার জন্য। হ্যাঁ, হতে পারেন অপমান করার জন্য, এটাও হতে পারে শেষ মুহূর্তে যেন হাত দিয়ে নিজেকে বাঁচাতে না পারে,
তাই পিছন দিকে হাত বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, শেষ চেষ্টা, নিজের সম্পদ সাপ হয়ে গেছে, তাকে ধাওয়া করছে ধরার জন্য, তখন নিজেকে ঠেকানোর জন্য হাত দুটি দিয়ে সে নিজেকে বাঁচাতে চাইবে, ফাইল কেমাহু, তার হাত দুটি সাপের মুখে ঢুকে যাবে। এই হলো ফলাফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিনকুম মিন রাজুলিন তাকুনু লাহু ইবিল আও বাকার আও গানাম লা ইউদ্দি হাক্কাহা, সে যদি তার এগুলো পশুর যাকাত না দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাউতিয়া বিহা ইয়াউমাল কিয়ামা আযামা মা কানা ওয়া আসমানাহু, দুনিয়াতে যে মোটা তাজা ছিল তার চেয়ে অনেক বেশি বেশি মোটা তাজা হবে, ওজনে বেশি হবে, বড় হবে, তাদেরকে তার সামনে নিয়ে আসা হবে। ততাহু বে আকফাফিহা তানতাহু বে কুরুনিহা, সেই উট, সেই গরু, সেই ছাগল তার শিং দিয়ে তাকে গুতা মারবে আর পা দিয়ে তাকে ডলতে থাকবে। কুল্লুমা রুদ্দাতুলাহা ওয়াইদাত উখরাহা, যতবার প্রথমবার চলে যাবে পরের দল আবার আসবে, আগের দল চলে গেলে পরের দল আবার আসবে। হাত্তা ইউজা বাইনান নাস, যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত মানুষের শাস্তি হতে থাকবে। আবার একটু বুঝিয়ে বলি, সম্মানিত দিনী ভাই বোন, অর্থ সম্পদ টাকা পয়সার যদি যাকাত না দেওয়া হয় তাহলে তা জাহান্নামের আগুনের লাঠি তৈরি করে তার পিঠে কপালে পার্শ্বদেশে দাগ দেওয়া হবে। যদি সে তার ওসর সম্পদের যাকাত বের না করে তাহলে তার জন্য যা অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেগুলো সাপ হবে বিষাক্ত, দুই মুখের, সেগুলো তাকে দংশন করতে থাকবে। আর যদি মানুষের সম্পদ হয় গরু ছাগল, এগুলোর যদি যাকাত না দেয় তাহলে এগুলো বিচার মাঠে মোটা তাজা হয়ে আসবে এবং এগুলি তাকে শিং দিয়ে গুতা মারবে এবং পা দিয়ে ডলতে থাকবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে। শেষ বাক্যটা বলে আপনাকে আমি বুঝাতে চাচ্ছি, যারা জালেম তাদের বিচার হবে পরে, যারা মানুষের প্রতি অন্যায় অবিচার করে, লুটতরাজ করে, জেল হাজতে দেয়, এই সব মানুষের বিচার পরে হবে, তারা জালেম। যারা যাকাত দেয় না তারাও জালেম, তাদের বিচার পরে হবে। যতদিন পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত তাদের এই অবস্থা থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সামনে যাকাত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণ পেশ করছিলাম। আমরা শেষের দিকে এসে অবগত হচ্ছিলাম এই যে যদি 25টি উট হয় তাহলে একটি উটের বাচ্চা যাকাত দিতে হবে। যদি 30টি গরু হয় তাহলে একটি গরুর বাচ্চা যাকাত দিতে হবে। যদি 40টি ছাগল হয় তাহলে একটি ছাগল যাকাত দিতে হবে। যদি 18 মণ 30 কেজি শস্য হয় তাহলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হবে। যদি 18 মণ 30 কেজি শস্য হয়, আগে 18 মণ 30 কেজি শস্য হতে হবে, তারপরে 20 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। যদি 18 মণ 30 কেজি শস্য না হয় তাহলে ওসর দিতে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, বর্তমান দেশে, বাংলাদেশে, পৃথিবীতে উৎপাদন বলতেই পয়সা খরচ হয়, অনেক পয়সা খরচ হয়, যার কারণে সব শস্যেই 20 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। তবে বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ এলাকায় একটা শস্য হয় যেটাকে বলা হয় ঠাকরি কালাই, মাছ কালাই, সেগুলো ছিটিয়ে দেওয়া হয়। সেখানে কোনো পানি লাগে না, সেখানে কোনো পরিশ্রম হয় না, কেটে নিয়ে এসে শুধু মেরে তাকে বাড়িতে উঠিয়ে নেওয়া হয়। এই মাছ কালাই, ঠাকরি কালাইয়ের যদি চাষ হয় তাহলে 18 মণ 30 কেজি হলে 20 ভাগের 2 ভাগ ওসর দিতে হবে, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ ওসর দিতে হবে। তাতে ডবল লাগবে। মূলত এটাই হচ্ছে যাকাতের বিধান, 10 ভাগের 1 ভাগ। খরচের কারণে মানুষের সুবিধার্থে আল্লাহর পক্ষ থেকে এই বিধান এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাও তোমাদের সহজ করা হলো, এবার 10 ভাগের 1 ভাগ লাগবে না, খরচ বেশি হওয়ার কারণে 20 ভাগের 1 ভাগ করে দেওয়া হলো। এবার চলেন যাই মানুষের জমানো টাকা। যদি আপনার ডিপিএস খোলা টাকা থাকে
যদি আপনার ব্যাংকে জমা করা টাকা থাকে, যদি আপনি ঋণ কর্জ দিয়ে থাকেন যা সহজেই পাবেন এমন টাকা থাকে, যদি দোকান বরাদ্দ দেওয়া টাকা থাকে, তাহলে সব হিসাব করে স্বর্ণ অনুযায়ী আপনার 7.5 ভরি স্বর্ণ সমমূল্য টাকা হলে আপনার শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। স্বর্ণ সমমূল্য হিসাব করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। 7.5 ভরি সমমূল্য আপনার টাকা হলে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। রূপার হিসাবে 52.5 তোলা রূপা সমপরিমাণ টাকা হলে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। রূপার হিসাব করে যাকাত দিলে গরিবের সুবিধা হবে। 52.5 তোলা রূপার হিসাবে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, যেগুলো বাড়ি করছেন বিক্রি করার জন্য এর যা খরচ হয়েছে সব হিসাব করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। যেগুলি বসবাসের জন্য বাড়ি কিনেছেন সেগুলির যাকাত দিতে হবে না। যেসব জমি জায়গা কিনছেন বিক্রি করছেন, জমি ক্রয়ের রিয়েল এস্টেট ব্যবসা করেন, সেই ব্যবসায়ী যা টাকা জমি কিনা আছে বর্তমান মূল্য হিসাব করেন শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। 2-1টা কিনে রেখেছেন, সময়ে বিক্রি করবেন, ব্যবসা করেন না, এর যাকাত দিতে হবে না। প্রয়োজনে 5-10টা গাড়ি কিনে রেখেছেন, এই গাড়ির যাকাত দিতে হবে না। তবে গাড়িরই ব্যবসা করেন, শোরুম আছে, তখন বর্তমান হিসাব করে যা গাড়ির দাম লাগে সেটা হিসাব করে আজকেই 1 ঘন্টা আগে যেসব টাকা জমা হয়েছে ব্যাংকে সব টাকার যাকাত দিতে হবে। ব্যবসার যত সম্পদ আছে যেদিন যাকাত বের করবেন সেই দিন হিসাব করবেন, সেদিন সকালে ব্যাংকে এসে যা যোগ হয়েছে, যা সম্পদ আছে মালামাল দোকানে সব হিসাব করে শতকরা 2.5 টাকা যাকাত দিবেন। হয় স্বর্ণের হিসাবে দেন আর নয় রূপার হিসাবে দেন, আপনাকে যাকাত দিতে হবে।